আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো ফুল অ্যাডার নিয়ে। ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার হচ্ছে এমন একটা ডিজিটাল সার্কিট যার কাজ হচ্ছে তিনটা বাইনারি বিটকে যোগ করা। তিনটা বাইনারি বিটকে যোগ করা। কেমন ব্যাপারটা? হাফ অ্যাডারের কাজ কি ছিল? দুইটা বাইনারি বিটকে যোগ করছে এন্ড সাম আর ক্যারি আসছে রেজাল্ট। এখন ওকে তিনটা বিট কেন যোগ করতে হচ্ছে? সেজন্য আমরা একটু বাইনারি যোগে ফেরত যাই। বাইনারি যোগ যখন আমরা করছি আমাদের মনে আছে কিনা যে সাপোজ 1111 যোগ করতে হচ্ছে। এখন আমরা যখন 11 যোগ করতাম আমাদের রেজাল্ট আসতো 0, বাট ওই যে ক্যারি হিসেবে কিন্তু একটা 1 থাকতো। ঠিক আছে, আমরা ক্যারি হিসেবে কিন্তু আমরা একটা 1 পাইতাম। এই যে 1টা পাইতাম, এই 1টাকে পরের লাইনে ভাইয়া যোগ করতে হইতো না। এখন আমরা রেজাল্টে কি আসতো? এই যে 3 থেকে 2 গেলে হচ্ছে 1 আসতো। এই যে জিনিসটা চলতেছে, আগের লাইনের যে ক্যারিটা এইটা নতুন করে এখানের সাথে যোগ করতে হচ্ছে, সেটা কি হাফ এডার দিয়ে পারা যাবে? পারা যাবে না, কারণ হাফ এডারের কাজ হচ্ছে দুইটা বাইনারি বিটকে যোগ করা। তাহলে কি লাগবে? ফুল এডার লাগবে। এই যে এখানে সি আই দেওয়ার কারণ হচ্ছে ওই যে আগের যে ক্যারিটা সেটাকে ইনপুট আকারে দিতে হবে, তারপরে এখানে রেজাল্ট আসবে সাম, আর আবার হচ্ছে আরেকটা ক্যারি আসবে। বুঝতে পারছি? এটা আবার পরের লাইনে কি হয়ে যাবে? সিআই হয়ে যাবে। এভাবে এই জিনিসটা রিপিটেডলি চলতে থাকবে। এখন আমরা দেখব বেসিক্যালি ফুল অ্যাডারের মধ্যে কিভাবে সার্কিটটা বানানো হয়েছে এন্ড ফুল অ্যাডারের মধ্যে সার্কিটটা কিভাবে কাজ করতেছে, সার্কিটটা কেমন। ঠিক আছে, আচ্ছা সেজন্য আমাদের কি কিসে যেতে হবে? আমরা ফার্স্টে আমাদেরকে ট্রুথ টেবল আঁকতে হবে। ট্রুথ টেবল আঁকতে হবে। ট্রুথ টেবল আঁকতে হবে। সো আমরা ট্রুথ টেবল আঁকবো কয়টা ইনপুটের জন্য? তিনটা ইনপুটের জন্য। তিনটা ইনপুটের জন্য আমরা ট্রুথ টেবল এঁকে ফেলবো। 1 2 3। আমরা কয়টা আউটপুট পাবো? দুইটা। সো আমরা এঁকে ফেলি এ বি সি আই এস সি আউট। আচ্ছা, তো আমাদেরকে কয়টা ঘর দিতে হবে? নিশ্চয়ই আমরা জানি 2 কিউব। তার মানে আমাদের ঘর হবে 8টা। 1 2 3 4 5 6 7 8। ওকে, আচ্ছা। তার আচ্ছা, এখানে যে ঘর 8টা দিয়েছি এটা কিভাবে দিয়েছি সেটা নিশ্চয়ই তোমরা জানো। যদি না জানো আগের ভিডিওগুলো আসলে দেখে আসা উচিত। এই যে মানে জাস্ট 2 এর উপরে ইনপুট যতগুলো আছে সেটার পাওয়ার করে দিবা, তাহলে হচ্ছে ঘর সংখ্যাটা বের হয়ে যাবে। যেমন দুইটা ইনপুট থাকলে 2 স্কয়ার দিবা 4, এভাবে। চারটা ইনপুট থাকলে এবিসিডি, তাহলে হচ্ছে 16টা ঘর হবে। এন্ড এখানে 0 1 এর কম্বিনেশনটা কিভাবে করবা? 0 1 এর কম্বিনেশনটা সবসময় করবা ফার্স্টের যে ঘরটা আছে, এই পাশে ফার্স্টের যে ঘরটা আছে এটার অর্ধেক করবা। তাহলে এটার অর্ধেক কত? 4। চারটা 0 টানা, চারটা 1। এরপর এর অর্ধেক করো। এর অর্ধেক হচ্ছে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এগুলো কিন্তু আমি বারবার শিখিয়েছি। তোমরা এগুলো যদি ভুল করে ফেলো আসলে ব্যাপারটা গোজামিল হয়ে যাবে। এরপরে আরো অর্ধেক 0 1 0 1 0 1 0 1। সিম্পল না? ফার্স্টে তাহলে 16টা থাকলে এখানে কয়টা 0 হইতো? 8টা 0 হইতো। যদি 16টা মানে 4টা ঘর থাকতো আর কি। সো এগুলো আমি বারবারই বেসিক গুলা ক্লিয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের হ্যাসেল না হয়। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কাছে জিনিসগুলা কঠিন মনে না হয়। ওকে, আচ্ছা, এখন আমরা জাস্ট বাইনারি যোগগুলা নরমালি করে ফেলি। 0 0 0, সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 0। 0 0 1 0 0 1 0 0 1 করলে হচ্ছে কত হচ্ছে? 1 হচ্ছে। 1 হচ্ছে, কোনো ক্যারি থাকছে না। এখানেও কোনো ক্যারি থাকছে না। এখানে এখানে কি 0 1 1, 1 এ 1 এ যোগ করলে হচ্ছে 0,
ওয়ানে ওয়ানে যোগ করলে 0, ক্যারি হচ্ছে কত 1। তা এরপর হচ্ছে কি 1 0 0, এখানে হচ্ছে সাম হচ্ছে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। এখানে দুইটা 1 আছে, সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। দুইটা 1 আছে এখানে, 0 1, এগুলো সাবধানে করতে হবে। এন্ড এট লাস্ট হচ্ছে 1 1 1, সাম কত? সাম হচ্ছে 1, ক্যারি কত? ক্যারি হচ্ছে 1। প্লিজ যোগ করে দেখো, এখানে হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। ওকে, বুঝতে পেরেছো? সো এগুলো একটু সাবধানে বসাবে, আস্তে ধীরে বসাবে। ওকে, আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন বের করা। ইকুয়েশন আমরা এস পাবো আর সি আউটপুট পাবো। তো আমরা ফার্স্টে আগে এসটা বের করে ফেলি, আর এটা বের করাটা একটু তাড়াহুড়া যাতে আমরা না করি। আগে ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোথায় 1 আছে, এস এর জন্য কোথায় 1 আছে। চারটা জায়গায় 1 আছে, তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এটা কেন 1 আছে। এটা কেন 1 আছে? যেখানে 0 আছে আমি বলেছিলাম যে সেগুলোর উপরে বার হয়ে যাবে, নট হয়ে যাবে। এ বার, বি বার, ঠিক আছে, এ বার বি বার হচ্ছে সি। এবং পরের ঘরে যাব, কেন 1 আছে, আবার এগেইন এ বার বি সি বার, এ বার বি সি বার। ওকে, এবং এদেরকে পরস্পর অরে কানেক্টেড করে দিব, এদেরকে পরস্পর অরে কানেক্টেড করে দিব। দুইটা শেষ, আর দুইটা আছে। এটার জন্য কেন, তাহলে এ বি বার সি বার, এ বি বার সি বার, দেন এগেইন পাশাপাশি হচ্ছে অর হবে, কেন এ বি সি বার, এ বি সি, সরি এ বি সি বার কেন বলছি, এ বি সি, কারণ সবগুলো হচ্ছে 1 আছে। বারবার এই নিয়মটা বলার চেষ্টা করতেছি, যেখানে 0 থাকবে সেখানের উপরে জাস্ট বার লাগাই দিব, যেখানে 1 যেখানে 0 থাকবে সেখানে জাস্ট বার দিয়ে দিব, আর যেখানে 1 থাকবে নরমালি বসিয়ে দিব। আর ফার্স্টে আইডেন্টিফাই করব কোথায় কোথায় 1 আছে, এরপরে চেক করব কেন 1 গুলো আছে, এরপরে চেক করব 1 এর জন্য একটা পার্ট, এই 1 এর জন্য একটা পার্ট, এই 1 এর জন্য একটা পার্ট, এই 1 এর জন্য একটা পার্ট, সিম্পল। ওকে, তাহলে আমরা সুন্দর মতো ইকুয়েশনটা পেয়ে গেছি। এবার আমরা ক্যারি এর জন্য সেম ব্যাপারটা করব, কেন 1 আছে, চারটা জায়গায় 1 আছে। এবার দেখব কেন 1 আছে, এই যে, তাহলে কি হবে, এ বার বি সি, এ বার বি সি, একটা 1 শেষ, পরেরটা এ বার বি সি বার, সরি সরি সরি, এ বি বার সি, এ বি বার সি। থার্ড নাম্বারটা এ বি সি বার, এ বি সি বার, এটা কি এ বি সি, এ বি, পেয়ে গেলাম ইকুয়েশন, পেয়ে গেলাম, একদম সিম্পল না একদম, চারটা করে। ওকে, আচ্ছা এবার আমরা আসি, এখান থেকে আমাদেরকে কি আঁকতে হবে, সার্কিটটা এঁকে ফেলতে হবে। তো আমার জায়গার স্বল্পতা আছে, তো আমি এই পাশে করে আমি জিনিসটা আঁকবো। তো আমরা 3টা 2 3 4 5 6, ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে এ বার। সো আমরা এবার আস্তে ধীরে সমীকরণটাকে বসাই দিই, এ বার বি বার সি, এ বার বি বার সি, পরস্পর কিসে আছে, এন্ডে আছে, পরস্পর কিসে আছে, এন্ডে আছে। তাহলে আমরা এ বার বি বার সি, ওকে,
এরপর এ বার বি সি বার, এ বার বি সি বার কিসে আছে, এন্ডে আছে। এ বার বি সি বার, এ বি বার সি বার, এ বি বার, তারপর হচ্ছে সি বার কিসে আছে, এন্ডে আছে। এবার and then a b c, a b, ঠিক আছে। আচ্ছা, a b and এরা পরস্পর কিসে আছে, অরে কানেক্টেড আছে। পরস্পর কিসে কানেক্টেড আছে, অরে কানেক্টেড। ওকে, সো এখান থেকে আমরা কি পাচ্ছি, এস পাচ্ছি। এন্ড সেম ওয়েতে আমরা সিটা এঁকে ফেলি, এবার বি সি, এবার খেয়াল রাখবো বি সি, আচ্ছা এন্ডে আছে এবার বি সি, এ বি বার সি, এ বি বার, তারপর হচ্ছে সি কিসে আছে, এন্ডে আছে, এ বি বার সি, সেটা হচ্ছে এ বি সি, এ তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এরা পরস্পর কিসে আছে, এন্ডে আছে। এন্ড এরা সবাই এখন কিসে আছে, এরা সবাই এখন কিসে আছে, এরা সবাই এখন পরে কানেক্টেড আছে। সো আমরা কি পাচ্ছি, সি পাচ্ছি। ওকে, তাহলে ব্যাপার যেটা ঘটতেছে এই জায়গাটায় মেশিনটার মধ্যে এই দুইটা সার্কিট কাজ করতেছে প্রত্যেকটা যোগ করার ক্ষেত্রে, প্রত্যেকটা যোগ করার ক্ষেত্রে এই প্রসেসটা আসলে মেনটেন করা হচ্ছে। নেক্সট ভিডিওতে হাফ এডার দিয়ে কিভাবে ফুল এডার বাস্তবায়ন করতে হয় সেই টপিকটা দেখবো। 100% ইম্পর্টেন্ট এই টপিকটা পরীক্ষার জন্য। সো অবশ্যই ওই ভিডিওটা চেক করবে এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।